বেশারব, এরা বুঝতেছে না। ওরা মনে করছে ওই যে আবুল চানা ছিল ওই মানুষটা মনে হয় পীর। না, হযরতে ইউসুফ, তার বাবার নাম ইয়াকুব, তিনি নবী। ইয়াকুব নবী, ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলে হইল ইউসুফ। একদিন রাতের বেলা ঘরে শুয়ে রইছে, হঠাৎ করে দেখে আকাশের তারা, এটা বুকের ভিতরে ঢুকে বলল, হায় হায় রে। ইউসুফ ডরাইয়া চমকে ঘুম থেকে উঠলো। পিতা মাতা দৌড়ে এলো, বাবা 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 কি হয়েছে, কি হয়েছে, কাকেন ঘুমের ঘরে কি হয়েছে? ইউসুফ কইতেছে, বাবা ও মা, আমি স্বপ্নের দিকে ভয় পাইছি। বলে কি দেখলি? যে আমি দেখলাম আকাশের চাঁদ আমার বুকের ভিতরে ঢুকে বলল। ইয়াকুব নবী বুঝছে, ইয়াকুব নবী বুঝতে দেরি করে নাই। ঘরের স্ত্রীটাই কাই না, আরো 10 জন সন্তানটাই কাই না, 10 জন সন্তান আর নিজের স্ত্রী, এটি সবাই মিলে ইউসুফ নবীরে তাজিমি সেজদা করে, সম্মান করে। ইউসুফ নবী ধপ করে সরে যায়, ও বাবা বাবা বাবা, মা মা মা, এটা কি করো, কি করো তোমরা? আমারে সেজদা ভক্তি করো কেন? ইয়াকুব নবী বলল, বসো বসো বসো। ইয়াকুব নবী তার বাবা, ইউসুফের বাবা, বাবা মা আরো ভাইয়েরা মিলে ইউসুফের সেজদা করে। ইউসুফ কান্দে, বাবা আমি কি স্বপ্নে দেখলাম, কি বললাম, আর তোমরা কি করো? ইয়াকুব নবী ডেকে ডেকে বলেছিল, ইউসুফ রে, তুই আমার ছেলে, এটা আমি জানি, ওরা তোর বড় ভাই, এইটা তুইও জানোস, তোরাও জানে, এটা তোর মা, এটা তুই জানোস, তোর মাও জানে। আমরা তোরে তোরে সেজদা করি না, আমরা তো তোরে সেজদা করি না, আমরা সেজদা করি তোর ভিতরে আল্লাহ নবুয়ত দান করেছে, তুই নবী হবি, তোর ভিতরে আল্লাহ চাঁদ পাঠিয়ে দিয়েছে, তুই উজ্জ্বল হয়ে যাবি। ওই আমরা কি ওই মানুষের সেজদা ভক্তি করি? মানুষ হইয়া মানুষকে সেজদা দেওয়া হারাম, হারাম দেওয়া যাবে না। তাইলে বলবেন হানিফ ভাই আপনারা করেন যে এটা তারে না রে, আমার ফারুক চান্দে তো না, এই ফারুক চাঁদের ভিতরে একজন আছে রে, যার চেহারা নূরের চেহারা, মনে হয় মরুভূমির রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, ওই তো দূর দেশে আলোর একটা মানুষ দেখা যায়, যায় যায় না। আল্লাহ আল্লাহ থাকলে আল্লাহর চোখ দিয়ে আল্লাহ দেখে রে, দেখে দেখে কয়, বাবা ওই যে আবুল চাঁদ যে চলে গেছে, তাইলে আজকে আমার আবুল চাঁদের মুরিদ যারা, ভক্ত যারা, তারা যে দরবার আইছে, অগমের আজ কেমন হইব? শিল্পী রে, একটা কথা জানিস, বরিয়া বর দরবারে মুরিদ হয়েছি রে ছোটবেলায়, এটা 28-30 বছর আগে, আমি তখন কলেজে লেখাপড়া করি। আমার গুরু মাকে আমি অল্প কয়দিন পাইছিলাম, অল্প কয়দিন, মা চলে গেছে। মুর্শিদ ডেকে ডেকে বোঝাইলো, দরবারে আগে মারে একটা ভক্তি দিবি, আগে মায়ের একটা ভক্তি দিবি, পরে আমার কাছে আমি। 2 থেকে 2.5 বছর মা জননী চলে গেল, আমার বাজান এতটা বছর এমনি রয়ে গেল। কত মানুষ বলল, আপনি একা একা কেমনে থাকবেন বৃদ্ধ বয়সে, কষ্ট হইব। আমার দয়াল খালি বলল, আমার মনের মানুষটা আমার সাইডে চলে গেছে, আমি তারে যেই পরিমাণ যেই মনে ভালোবাসতাম, আমি আরেকটা মানুষ রেখে আপনি ভালোবাসি রে, তার জায়গাটাই আমার কাছে রয়ে গেছে। শিল্পী রে, জানিস 2020 সালে রমজান মাস, 20 মে আমার দয়াল আমার সানমিয়া সানো ফাঁকি দিয়ে চলে গেছে রে। আমি ঢাকা মিরপুর থেকে আসি, ফোন দিয়ে বললো, বাবা তুমি ঢাকার থেকে চান্দর এই যাইবে, একটু আমারও দেখে যাও না। রমজান মাস, রোজার দিন, ওখান থেকে দরবারে গিয়ে দেখলাম বারান্দায় বসা, বাবা বারান্দায় বয়ে রয়েছ, কহ আমার মাথা গতর হাতে, কয় হানিফ রে, এই বরিয়া ভর দরবারে এক সময় আমি সবার চাইতে ছোট ছিলাম রে, আমি
হাসান মিয়া সবার চাইতে ছোট। আজকে তাকে দেখি রে, আমার চাইতে বড় এই দরবার আর কেউ নাই। বারান্দায় চেয়ার নিয়ে বসি, একটা সময় আমি সবার তুলে মিয়া, সাউ মিয়া, মনো মিয়া, লাল মিয়া, আরে কতজন ছিল, আমি সবার ছোট। আজকে দেখি আমি সবার মুরব্বী, আমি সবার বড়। হানিফ রে, মনে হয় আমি আর বেশি দিন থাকবো না। একটা সপ্তাহ ঘুরলো না, একটা সপ্তাহ ঘুরলো না, দয়াল আমার বিদায় নিয়ে চলে গেছে। বান্ধব রে, শিল্পী কইল বাবা আবুল শান্ত ভবে নাই, এই দরবারের মুরিদ যারা ওরা কারে দেখবো, ওরা কার চেহারা দেখে মেরাজ আদায় করবো, ওরা আজকে সালাদ পালন করবো কার চেহারা দেখে। দয়াল রে, অনুরোধ করে কই, পায়ে ধরে কই, এমন যেন কার না ঘটে। ছোট্ট একটা বাচ্চা ছেলে, তার বাবা চলে গেছে, ছেলেটা কাঁদে, বুঝে না তো বাবা মরে গেছে, বার্জারের নিচে রাখছে। ওখান থেকে দেখা যায় দৌড়ে যায়, ও বাবা, বাবা বাবা সন্ধ্যা হয়েছে, সবাই ঘরে যাচ্ছে, তুমি আসো না কেন? তোমারে সবাই মিলা ঢাইকে রাখলো। ছোট্ট মানুষ, ও তো বুঝে না বাবা চলে গেছে। ও ডাকে, বাবা আসো। সবাই বাড়ি গেছে, মা গিয়ে কবরস্থান থেকে ধরে নিয়ে আসে, আয় বাবা, তোর বাবা পরে আসবে, পরে পরে আইব। রাত হয়ে গেল, ছেলেটা ঘুমায় না, ডাইকে ডেকে কয়, মা এটা কি হইলো? সব মানুষ কেন আমার বাবারে চাপা দিয়ে রাখলো? মা টান দে বুকের মধ্যে জড়ে ধরে কান্দে আর ঘুমায়। বাবা ঘুমা ঘুমা। একদিন, 2 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস চলে গেছে। ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে। দেখতে দেখতে ছেলেটার বয়স 10 বছর। বাবার কোনো দিন ফিরে আসে না। আরে 10 বছর বয়স, হঠাৎ একদিন মাও চলে গেল। বাড়ির লোকজন এসে বোঝায়, কান্দিস না, তোর মা ফিরে আইব। 2টা হাত উপরের দিকে দিয়ে কান্দা দেখো, আমার আর বোঝাইও না। ছোট্ট ছিলাম, বুঝি নাই, সবাই বুঝাইছে বাবা একদিন ফিরে আইব। আমি দেখছি গো 10টা বছর হয়ে গেছে, বাবা আর আসে নাই। আমি বুঝি মা চলে গেছে, মা আর কোনোদিন আসবে না। ডাকতে বলেছিল, মালিক বাবা চলে গিয়েছিল, তাও তো মায়ের কাছে ছিলাম, মা ছিল। ও মালিক, মা ওরে নিয়ে নিলে, আমি কার কাছে থাকি? ছোট মানুষ কাঁদে। কয়েকদিন যাওয়ার পরে মুরব্বীরা ধরে নিয়ে একজন মুর্শিদের কাছে বায়াত পড়াই দিস। বায়াত পড়ে সব মানুষ বাড়ি যায়, ও আর যায় না। মুর্শিদ ডাক দিয়ে কইল, বাবা সবাই বাড়ি যায়, তুমি যাইবে না? কান্দে দিয়ে কয়, দয়াল সবাই তো বাড়ি যায় কারো না কারো কাছে। দয়াল আমি কার কাছে যাব? দয়াল জিগায়, কেন তুমি তোমার মা বাবার কাছে যাইবে? ডাক দিয়ে কয়, বাজার ওই 2টা মানুষ আমার আগেই চলে গেছে, আমার বাড়ি গিয়ে কি লাভ? মুর্শিদ আর দেরি করে নাই। জননী মা
ও বাজার, আমি কার কাছে যাব? আমার ওই মানুষগুলো চলে গেছে গো। ডাইকে ডেকে কয়, তাই নাকি রে? মুর্শিদ হাত পারে ডাকে, ওরে তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমার বুকে থাকবি। ভক্ত বড় ভালোবাসি রে, ভক্তই আমার জান। ভক্তের কাছে জমা থাকে গো মুর্শিদের প্রাণ। আইরে ভক্ত সঙ্গ করি, আইরে ভক্ত সঙ্গ করি, একবার বুকেতে রায়া ধরি। আইরে ভক্ত সঙ্গ করি, একবার বুকেতে দয়া ধরি, আইরে ভক্ত সঙ্গ করি। গুরু জানে ভক্তের জ্বালা রে, ও আবুল আরে দেখে না রে আসিয়া আসিয়া তোর ভক্তেরা কানতে আছে গো ধুলাতে গড়াইয়া। গড়াইয়া আই গো বাজান সঙ্গ করি, আয় গো বাজার সঙ্গ করি, বুকেতে রায়া ধরি। আই গো বাজান সঙ্গ করি। ওরে বুকেতে দয়া ধরি, আয় গো বাজার সঙ্গ করি, ওরে বুকেতে দয়া ধরি, আয় গো বাজার সঙ্গ করি। মাই জানে সন্তানের জ্বালা রে, যার গেছে রে মরিয়া। মরিয়া বাবাই জানে বেটার দরদ গো, হবে যার গেছে হারাইয়া। হারাইয়া আবার মা হারাইয়া সন্তান কান্দে গো, ও বাজা ও মা গো যাওয়ার জায়গা না। জায়গা না, বাবা হারা সন্তান কান্দে গো, আমার মাথায় ছাতা নাই। মা গো মা, জননী মা, জননী মা, দরদের মামা, জরদি জননী মা, সোনার বাগান খালি কইরা রে আবুল সান কোন বনে লুকাইলি। লোকাইলি ভক্তদের কাঙাল করিয়া গো বাজান কোন সুখে ঘুমাইলি। ঘুমাইলি চান্দের বাজার লাগাইয়া গো আরে ওই আবুল সান কোন বনে লুকাইলি। লোকাইলি
মনের এতিম করিয়া গো বাজান কোন সুখে ঘুমাইলি ঘুমাইলি গুরু জানে ভক্তের জ্বালা গুরু জানে ভক্তের জ্বালা যার জন্যে যার অন্তর কালা গুরু জানে ভক্তের জ্বালা ওরে যার জন্য যা হৃদয় কালা গুরু জানে ভক্তের জ্বালা যেমন ভাইয়ে জানে ভাইয়ের দরদ রে তরিকার ভাই যার গেছে মরিয়া মরিয়া ভাই হারাইয়া ভাইয়ে কান্দে গো রাস্তার ধারে বইয়া আইরে ভাই আমরা সঙ্গ করি হায়রে ভাই আমরা সঙ্গ করি একবার বুকেতে জড়াইয়া ধরি আইরে ভাই আমরা সঙ্গ করি কাটে দাও দয়া দরি হায়রে ভাই আমরা সঙ্গ করি আমার মামুন চানকে দেখলে রে আবুল চানকে দেখা যাবে হইয়া ওই রূপ দেখা মেরাজ করবা গো তরিকার ভাই দরবারে আসিয়া আসিয়া আবুল চানকে দেখলে যারা মেরাজ করতে যাইয়া আমার মামুন চানকে দেখা তারা গো মেরাজ লও করিয়া ভক্ত আমার মাতা পিতা গো ভবে ভক্ত আমার গুরু গুরু ভক্তে আমার নাম রাইখাছে গো পাঞ্চা কল্পতরু ওরে ভক্তে সেই দিক ঘুরাই সেই দিক ঘুরি যেদিক ঘোরাই সেই দিক ঘুরি বলে ভক্তের হাতে প্রেম ডুরি ভক্ত সেই দিক ঘুরাই সেই দিক ঘুরি যেদিক ঘোরাই সেদিক ঘুরি ভক্তের হাতে প্রেম ডোরি ভক্তই আমার মাতা পিতা গো এখন ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রাইখাছে গো পাঞ্চা কল্পতরু ওরে ভক্ত সেই দিক ঘুরাই সেই দিক ঘুরি যেদিক ঘোরাই সেই দিক ঘুরি ওগো ভক্তের হাতে প্রেম ডুরি সেই দিক ঘুরাই সেই দিক ঘুরি ওরে ভক্তের হাতে প্রেম ডোরি যেদিক ঘোরাই সেই দিক ঘুরি ওরে ভক্তের হাতে প্রেম ডুরি সেই দিক ঘুরাই সেই দিক ঘুরি আমার ভক্তের হাতে প্রেম ডুরি সেই দিক ঘুরাই আমি সেই